নমস্কার, আমি রুম্পা চলে এলাম ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। চোখে সফলতার স্বপ্ন, মনে কঠোর পরিশ্রম করার ইচ্ছা, পরিবারের সহযোগিতা আর আপনাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলা শুরু। এটা হচ্ছে লোকনাথ বাবার পুজোর দিন, মানে ৩রা জুন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বোনের বাড়িতে লোকনাথ বাবার পুজোতে আমরা সবাই হাজির হয়েছি আর কত আনন্দ উৎসব মজা করেছি। তো সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে পুজোর পরিবেশটা কীরকম ছিল, বা পূজা অর্চনা কতটুকু হয়েছে, বা ভগ্নিপতি পুজো করেছে সেই সমস্ত কিছু, রান্নার জোগাড়বাতি করা সমস্ত কিছু আমি তুলে ধরেছিলাম। আর এইবারের ভিডিওতে নিয়ে চলে এসেছি, বলেইছিলাম যে কর্তামশাই আসবেন, সেখানেও কিছু ভিডিও তুলে ধরবো। তো পুজো টুজো হতে প্রায় সময় লেগেছিল 1:10-1:30টার মধ্যেই হয়ে গেছিলো। এরপর ভগ্নিপতি তার নিজের ব্যবসার কাজের জন্য একটু বেরিয়েছিল। যেহেতু সারাদিন ধরে ব্যবসাটা একটু দেখাশোনা করা হয়নি, তো সেই জন্যে সে ব্যবসার কাজের জন্যে পুজোটা করেই একটু প্রসাদ জল খেয়েই সে বেরিয়ে পড়লো। আমরা তাকে বললাম যে কিছু খাওয়া দাওয়া করে যান। সে বললো যে না, খেলে আমি আর কাজ করতে পারি না, সেই জন্য আমি আগে কাজটা সেরে আসি। এরপর আমার কর্তামশাইকে তো 2-3বার করে ফোন করা হলো যে তুমি আসো কোথায়। সে তো আমাদের সঙ্গে কথা না বলে তার ভাইয়ের সঙ্গে কথা বলে দুজনে একসঙ্গে যুক্তি করে আস্তে আস্তে বিকেল 3:30-4টে বাজিয়ে দিল। তো সেই হিসেবে বোন বললো যে চল, ওদের যখন আসতে দেরি আছে আমরা খাওয়া দাওয়া করে নিই, তাই এরপরে আস্তে আস্তে অনেকেই প্রসাদ নিতে আসবে, তখন আর আমরা খাওয়া দাওয়া করতে পারবো না। সেই জন্যেই আমরা তিনজনে, আমি, বোন আর মা, তিনজনে খাওয়া দাওয়া করে নিলাম। এরপর আমাদের বাড়ির জামাইরা আসলো একেবারে আস্তে আস্তে, তাদের 3:30 বেজে গেছিলো। এরপর ওরা রেস্ট নিয়ে একটু ওরাও খাওয়া দাওয়া করে নিল। আগের ভিডিওতেই বলেছিলাম যে ভোগের মধ্যে খিচুড়ি, লাবড়া, 5 রকম ভাজা, আমড়ার চাটনি, তারপরে সুজি, লুচি, পায়েস সমস্ত কিছুই করেছিল। আর এই পার্টটা হচ্ছে সন্ধেবেলার দিকে কর্তামশাই স্প্রাইট নিয়ে এসেছিলো, তা সেটাকে দিয়েই সবাই মিলে একসঙ্গে আনন্দ উৎসব করে খাওয়া দাওয়া করা হচ্ছে। আর প্রচুর হাসাহাসি, মজা ঠাট্টা তামাশা করা হচ্ছে। একে খাইয়ে দেওয়া হচ্ছে, ওকে খাইয়ে দেওয়া হচ্ছে, তাকে খাইয়ে দেওয়া হচ্ছে, আর নিজেদের মধ্যে একটু হাসাহাসি করা হচ্ছে। এই নিয়েই বেশ কিছুক্ষণ হা হা হি হি করা হলো, আর ভালোও লাগলো। নিজের বোনকে, মাকে খাইয়ে দিলাম, ওরাও আমাকে একটু খাইয়ে দিল। এই মুহূর্তটা খুবই মিস করলাম। এই ছোটো ছোটো জিনিসগুলো সত্যিই খুব ভালো লাগে মাঝে মাঝে, যেগুলো আনন্দ উৎসব করতে করতে বা হাসির ছলে করা হলো, সেগুলো খুবই ভালো লাগে। তারপর বাড়ি আসতে আসতে আমাদের ওখান থেকে, ওদের বাড়ি থেকে চা খেয়ে বেরোতে 7:30, আর বাড়ি আসতে আসতে প্রায় 9:30, 9:45 হয়ে গেছে। তা বোন আবার জামাইবাবু, মানে আমার কর্তামশাই মিষ্টি খেতে ভালোবাসে বলে ও আবার এই প্রসাদগুলো দিয়ে দিয়েছে, লুচি, সুজি, 2টো মিষ্টি, 3টে অমৃতি দিয়ে বললো দাদাভাইকে দিবি, দাদাভাই মিষ্টি খেতে ভালোবাসে। এই মুহূর্তে তো আমি হুড়ি করে হাতের কাছে যা পেলাম গুছিয়ে দিলাম, ও আবার যত্ন করে গুছিয়ে দিয়েছে। আর সেগুলো আমার কর্তামশাই আর আমি আস্তে আস্তে এখনও খাওয়া দাওয়া করছি। এরপর আর মাও, যে মা বললো যে তোদের প্রত্যেকবার তো গরমে ফল পাঠানো হয় না, এই জামাই ষষ্ঠীতেই যখন আসিস তখনই দেওয়া হয়, কিন্তু যেহেতু এবারে তোদের সাথে দেখা হয়ে গেল, তো একটু লিচু, কালো জাম কিনেছি, আর আম যাওয়ার সময় কিনে দেবো। তো বললাম যে মামা আর আম লাগবে না, কারণ আমার নিজের ঘরেই কত আম রয়েছে। তাই সেগুলোও আবার সঙ্গে করে পাঠিয়ে দিয়েছিল। এসে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছি, আমি আবার কোথাও গেলে সেদিন এসে আর কিচ্ছু করতে পারি না। বাড়িতে থাকলে অতটাও ক্লান্ত, ঘুম পেলেও তাও মানিয়ে নিতে পারি, কিন্তু যদি কোনো জায়গায় যাই, সেখান থেকে এসে আমি আর সেদিন কিছু করতে পারি না। তো সেগুলোকে কোনো রকমে ভরে ফ্রিজে রেখেছি, কারণ জানি যে ফ্রিজ থেকে বার না করলে নষ্ট হয়ে যাবে। আর কর্তামশাই তো, আমি তো কিছু খাইনি, 1 গ্লাস জল খেয়ে শুয়ে পড়েছি। আর কর্তা আসার সময় 2টো রুটি কিনে নিয়ে এসেছিলাম, আর ঘরে কাঁঠাল ছিল, তারপর বোন যে মিষ্টি দিয়েছে সেগুলো দিয়ে হাজব্যান্ড রাতে ডিনার করে ও যে কখন ঘুমিয়েছে তা আমি জানি না। আমি ওই জল টল খেয়ে 10টা, 10:30টার মধ্যেই, এই 10:30টার মধ্যে আমি শুয়ে পড়েছিলাম, আর ঘুম ভেঙেছে একদম পরের দিন সকালবেলার 5টার সময়।
এরপর নতুন দিন শুরু হয়ে গেছে। এবার হাজব্যান্ডকে একটু চা করে দিয়েছি। অন্যান্য দিন আরও তাড়াতাড়ি বেরিয়ে যায়, কিন্তু সেদিন একটু দেরি করেই বেরিয়েছি। বেরোতে বেরোতে প্রায় 5:45 হয়ে গেছে। চা করে দিলাম। আর বাড়ি ঘরের কী অবস্থা, শুধুমাত্র 24 ঘন্টা ছিলাম না, তাতেই সমস্ত কিছু ওলট পালট। আর রান্নাঘরে যেভাবে বাসনপত্রগুলো উপুর করে রেখে গেছিলাম, মঙ্গলবার দিন বিকেলবেলায় গেছিলাম আর বাড়ি এসেছি বুধবার দিন 9:30 10:45, তার মধ্যে এইরকমই সব পড়ে আছে। আর এই বেলটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি বাড়িটা একবার পুরোটা দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা, তো দেখলাম যে পাশের বাড়ি থেকে একটা বেল পড়েছে, সেটাকেও নিয়ে আসলাম। আর বেলটা নিয়ে এসে রেখে দিয়েছি, পরে আর ওকে করে দেবো। আর এই জামা কাপড়গুলো হাজব্যান্ড পরে গেছিলো, আর কিছু ভালো ভালো জামা কাপড়ও বাইরে ছিল যেগুলো আমি কেচে বাইরে রেখে গেছিলাম। তো এই জামা কাপড়টা, জামা আর প্যান্টটাকে যেদিন এসেছিলো এসে দড়িতে ঝুলিয়ে রেখেছিলাম হাওয়াতে। এখন তো গরমকাল, এমনিই শুকিয়ে যায়। তো ভাঁজ করে আমি আলগোছে সুন্দর করে রেখে দিয়েছি। পরে স্নান টান করে আলমারিতে তুলবো, কারণ স্নান না করে তো আলমারিতে আবার হাত দিই না, তো সেটাকে ভাঁজ টাজ করে রেখে দিয়েছি। আর আমার জামাটা যেহেতু 3-4 বার পরা হয়েছে, আর সেদিন গোটা দিনটা পরেছিলাম বলে ওটাকে না কেচে তুলবো না, সেই জন্য ওটাকে জড়ো করে রেখেছি। আর 2-4টে জামা কাপড় একসাথে হবে, সেটাকে কেচে তুলবো। আর কর্তামশাই বললেন যে তার একবারই পরেছে, তার জামাটা প্যান্টটা কাচতে বারণ করলো, কয়েকবার পরলে তার সেটাও কেচে একবার আয়রন করতে দিয়ে দেবো। বাসি কাজ করতে করতেই আমি এই জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি, কারণ একবার যদি রেখে দিই না, পরে আর মনে থাকে না, সেই গুছাতে গুছাতে সন্ধে হয়ে যায়। সেই জন্য হাতের কাছে বিছানার ওপরে যেভাবে যা জিনিস ছড়ানো ছিল সব সুন্দর করে করে জায়গায় জায়গায় রেখে দিয়েছি। জিনিসগুলো সুন্দর থাকলে না, যে গোছায় তার নজরেই কিন্তু সব ধরা পড়ে। যদি ধরুন একটা জিনিস এখান থেকে ওখানে রাখলে তার নজরে ঠিক ধরা পড়বে যে জিনিসটা জায়গায় নেই। সেই জন্যই সব মানে যারা করে তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তারা সব কিছুই খেয়াল করে। আর একটা একটা করে সমস্ত যাবতীয় কাজ, ঘর ঝাড় দেওয়া, মোছা, সমস্ত কিছুই করে নিয়েছি। আর সেদিন রান্নার চাপটা খুব একটা রাখিনি, কারণ সেদিন ছিল বৃহস্পতিবার দিন তো এমনি আমাদের কাজের চাপ অনেকটা থাকে। তো যেহেতু আমি মঙ্গলবার দিন গেছিলাম, মঙ্গলবার দিন 2 দিনের ডাল করেছিলাম, কিন্তু রাত্রেবেলা যেহেতু আমিও খাওয়া দাওয়া করিনি, ও বাইরে থেকে রুটি তরকারি কিনে খেয়ে নিয়েছিল, সেই জন্য ডালটা থেকেই গেছিলো। আর তাই এই ডালটা বুধবার দিন তো বাড়ি ছিলাম না, বৃহস্পতিবার দিন যখন বাড়ি আসলাম ভেবেছিলাম জল ঢালা ভাত আর ডালের বড়া করবো, কিন্তু যেহেতু ডালটা ঘরে রয়ে গেছিলো, মানে ডাল করা, তাই ভাবলাম যে না, দরকার নেই, ডালটাও কাজে লেগে যাবে। একটা দিন সঞ্চয় করতে পারলে এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের অনেকটাই উপকার। নাহলে এই ডালটা আবারও পরের দিন, মানে শুক্রবার দিন খেতে হবে। তো সেই জন্য আলু আর বেগুন ভেজে নিয়েছিলাম। সেদিনকে আর আমি আর দেখাতে পারিনি, কারণ পুজো করে উঠতে 11:30 বেজে গেছিলো। এরপর এত হুড়োহুড়ি, কর্তামশাই আসলে তাকে জল মিস্ত্রি দেওয়া, এই করতে করতে সেদিন আর বেল আমি করতে পারিনি, সেদিনকে জল মিস্ত্রি দিয়েছিলাম। তো সেই জন্য রান্নার চাপটাও খুব একটা রাখি না। তাছাড়া এখন গরমকালে চেষ্টা করি যে মানে অল্পের মধ্যে দিয়েই চালিয়ে দিতে, কারণ রাতের দিকে আম কাঁঠাল থাকে। আর যেহেতু ঘরে দই থাকে সব সময়, সেই জন্য একটা তরকারি করি আর দই দিয়েই হয়ে যায়। আর যে পরিমাণ গরম ছিল, মানে পারা যায় না, এই গরমে এইভাবে কাজ করা যায় না। আমার রান্নাঘরটাতে তো আর দাঁড়ানোও যায় না, আর এই ঘরটাতেও অতিরিক্ত গরম, মানে 5 মিনিট দাঁড়ালে আর কাজের মধ্যে থাকলে তো যখন দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়, এত গরমে সত্যি যেন পেরিয়ে ওঠা যায় না। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি যোগ্য মনে করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের হাত বাড়িয়ে দেওয়াটা আমার অনেকটা উপকারে আসবে। অনেক স্বপ্ন নিয়ে এসেছি নিজের পায়ে কিছু করার। ছোট থেকেই একটা ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়াবো, নিজে একটা কিছু করব, কিন্তু একজন হাউসওয়াইফ হিসেবে তো সেরকম কোনো কি বলবো, মানে এই ঘর সংসারের কাজ দেখিয়ে নিজেকে যদি তুলে ধরতে পারি জনসমক্ষে, তো আমার থেকে আনন্দিত আর বোধহয় কেউ হবে না, আমার পরিবারের সদস্যরা আর আপনারাও। এরপর বিছানাটাও এখনও মানে বাসি কাজ তো কম থাকে না, বলুন না,
বিছানা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা। সেদিনকে অবশ্য বাসন ছিল না, কারণ বুধবার দিন যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, তার 2-4টে থালা বাসন ছিল, যেগুলো মাজতে অতটা অসুবিধা হয়নি। কিন্তু ওই যে বাড়ি না থাকলে যা হয়, মানে যায় একদিন মানে না থাকলে যেন যায় কত কোথা থেকে যেন মনে হয় বুঝতে পারি না, কত ধুলো চলে আসে, যেন মনে হয় ঝড় হয়েছে। অথচ এমন পরিস্থিতি যেন এমনই দরজা জানলা বন্ধ থাকলেও কোথা থেকে এত ধুলো চলে আসে কিছু বুঝতে পারি না। আর এই ঘরের বিছানাটাও যেহেতু সেদিনকে এই ঘরেই শুয়েছিলাম, আর ওই ঘরের বিছানাতে আর যাইনি, ইচ্ছাও করছিল না, মানে এতটাই ক্লান্ত ছিলাম যে যেখানে এসে বসে সেখানেই আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি। একটা করে সবসময় হাতের কাছে রেখে দিই, কাঁথা বা চাদর, কারণ যেদিনই একটুখানি বৃষ্টি হয় না তখনই ঠান্ডা লাগে। সেই জন্য সবসময় এই একটা কাঁথা আমার কর্তামশাইয়ের সবসময় গায়ে একটা কিছু দেওয়ার জন্য লাগে, তো সেই জন্য কাঁথা টাথা এগুলো সবসময়, এগুলো আমার মানে ভরতে হয় না, বাইরেই থাকে। আর যেহেতু ও ভোরবেলার দিকে বেরোয়, তো সেই জন্য আমার এমনও হয় যে মানে বসন্তকালেও মানে যেটা শীতকাল চলে যাওয়ার পরেও আমার ওই ফেব্রুয়ারি বা মার্চের দিকে ওর গলায় একটা মাফলার এইগুলো থাকে, যেহেতু ভোরের দিকে বেরোয়, ঠান্ডার ধাঁচ রয়েছে, তো সেই জন্য এইগুলো সব সময় থাকে। আমার এখনও বাইরে ওর একটা মাফলার বার করা রয়েছে, কারণ এই আবার বর্ষাকাল চলে আসবে, তখন আবার ওর এই মাফলারটা লাগবে, সেই জন্য আমি এগুলো আর তুলি না, বাইরেই থাকে। আর এরপর তো ওয়াটারপ্রুফের সময় এসে গেল, এই বৃষ্টির সময় চলে আসলো। বৃষ্টিতেও যে পরিমাণ কষ্টের মধ্যে ব্যবসায় যায়, শীতকালে বর্ষাকালে এগুলোতে সত্যিই ওর খুবই অসুবিধার মধ্যে হয়। এই সব কিছুই আপনাদের সামনে এবার তুলে ধরবো, আপনারা অবশ্যই সে দেখবেন, কারণ আমিও নতুন নতুন যুক্ত হয়েছি। আমিও আস্তে আস্তে আপনাদের সঙ্গে আমার সমস্ত বাড়ির কথা, মনের কথা সব কিছুই শেয়ার করছি। ভালোও লাগছে খুব, অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু সবার থেকে শিখতে পারছি। আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু যদি আপনারা কমেন্ট বক্সে জানান, তাহলে খুবই ভালো লাগবে, আমার কাজ করার আরও ভালোবাসা উৎসাহটা অনেকটাই বেড়ে যাবে। যে মাস্কটা দেখলেন, ওই মাস্কটা আমি নিজে হাতে প্রথমবার বানিয়েছিলাম কোভিডে। বাড়ি ফেরার পথে বাসে একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা না কিনে পারলাম না। ছোটোবেলায় এগুলো খুব খেয়েছি, আর অনেক দিন পরে দেখতে পেলাম, তো তাই জন্য ভাবলাম যে না খাই, তো চলুন দেখাই কি। এগুলো তো মোটামুটি সব জায়গায় এখন পাওয়া যায়, এগুলোর কথা আমি বলছি না, বাদাম তো আমরা পাই। আর একটা জিনিস এই দেখুন, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, হজমোলা না হজমি কি বলে আমি ঠিক জানি না, তবে ছোটোবেলায় এগুলো খুব খেতাম, তো ভাবলাম যে নিয়ে যাই এগুলো, তো খাবো, সেই জন্য নিয়ে দুটো দাম নিল 10 টাকা, ওটাও 10 টাকা, এটাও 10 টাকা 20 টাকা। ভালো লাগলো কিনতে, দেখি খাইনি এখনও, এবারে খুলবো।